মালবাজারের পর রায়গঞ্জ। তবে এবার আর প্রতিমা নিরঞ্জন নয়, পুজোর কার্নিভাল চলাকালীন ঘটল বিপত্তি। প্রতিমা বহনকারী গাড়ি ফেলে দৌড়ে পালালো দুটি বলদ। বলদ কার্নিভালে উপস্থিত দর্শনার্থীদের ধাক্কাধাক্কিতে জখম অন্তত 30। যদিও জেলা শাসকের দাবি আহত হয়েছেন 8 জন। একজনের প্রাণহানিরও খবর পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। প্রতিমা বিসর্জনের আগে ফের ভয়াবহ দুর্ঘটনা। মাল নদীতে হরপা বানের রেশ কাটতে না কাটতে এবার দুর্ঘটনা দুর্গাপুজোর কার্নিভালে। প্রতিমা নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল ষাঁড়। সেই ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। মৃতের নাম সাধন কর্মকার। ষাটোর্ধ ওই ব্যক্তিকে রায়গঞ্জ মেডিকেল কলেজের সিসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। সেখানে মৃত্যু হয় তার। শনিবার মৃতদেহের ময়নাতদন্ত করবে পুলিশ। শোকাহত গোটা পরিবার। শুক্রবার রাতে কার্নিভাল চলাকালীন আচমকায় গরুর গাড়ি ছেড়ে একটি ষাঁড় ছুটে বেরিয়ে যায়। আটকানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তার শিঙের গুঁতোয় আহত হন অনেকে। গাড়ি থেকে ছিটকে পড়ে যায় দুর্গা প্রতিমা। কার্যত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় সেখানে। আহতদের রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন প্রায় 8 জন। শুক্রবার জেলায় জেলায় কার্নিভালের আয়োজন করা হয়েছিল। রায়গঞ্জেও সেইভাবেই একাধিক ক্লাব কার্নিভালে অংশগ্রহণ করেছিল। আর তার মধ্যেই এই উন্মত্ত ষাঁড়ের তাণ্ডব। কম বেশি আহত হয়েছেন প্রায় 30 জন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাতেই সাধন কর্মকারকে দেখতে মেডিকেল কলেজে ছুটে যান জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জের পুলিশ সুপার সানা আক্তার সহ প্রশাসনিক কর্তারা। কয়েক ঘন্টা বাদে মৃত্যু হয় ওই ব্যক্তির। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, চাপা ক্ষোভ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের শোভাযাত্রায় গরুর গাড়িতে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় খানিকটা পথ এগোতেই মোহনবাটি এলাকার কাছে একটি ষাঁড় গাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়। এরপর সেখান থেকে শিলিগুড়ি মোড়ের দিকে সোজা ছুট দেয় সে। মাঝে যাদের পায় তাদেরই গুঁতোতে থাকে সেই ষাঁড়। এতেই আহত হন বেশ কয়েকজন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, 1 সেকেন্ডের কম সময়ের মধ্যেই তাদের চোখের সামনে পুরো ঘটনাটি ঘটে যায়। কার্নিভালের শেষের দিকের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।